আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমরা সবাই কমবেশি নিজেদের জীবনে দেখেছি। মানুষের মুখোশ। হুম, মুখোশ। মানে মুখে খুব ভালো ভালো কথা, কল্যাণের বুলি, কিন্তু কাজগুলো ঠিক তার উল্টো। কেন কিছু মানুষ এমন সুন্দর মুখোশের আড়ালে সমাজের ক্ষতি করে? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ধরনের মানুষ কি শেষ পর্যন্ত সফল হয়? এটা একটা গভীর প্রশ্ন। এই জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নটা বোঝার জন্য আমরা কোনো আধুনিক সাইকোলজি বইতে যাব না, বরং আমরা আশ্রয় নেব প্রায় ১৪০০ বছরের পুরনো একটি ঐশী বাণীর। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২০৫ নম্বর আয়াত। ঠিক। আমাদের আজকের মিশন হল এই একটি আয়াতের গভীরে ডুব দেওয়া, এর পেছনের নাটকীয় কাহিনী জানা এবং দেখা যে এর শিক্ষা আজকের কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত কতটা প্রাসঙ্গিক। চলুন শুরু করা যাক। অবশ্যই। তাহলে প্রথমেই আয়াতটি শোনা যাক। এটি সূরা আল বাকারার ২০৫ নম্বর আয়াত। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। এর সরল বাংলা অনুবাদটি বেশ শক্তিশালী। আয়াতে বলা হয়েছে, আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এবং ফসল ও নাসল মানে বংশ ধ্বংস করার জন্য। আর আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। তবে আমাদের কাছে যে অনুবাদটি আছে সেখানে ভাবার্থটা আরও পরিষ্কারভাবে বলা হয়েছে। আর এমন কেউ আছে যে যখন আল্লাহর প্রতি প্রতারণা করে, পৃথিবীতে দুষ্টতা ছড়ায় এবং মানুষের জীবনের ধারায় ক্ষতি করে, সে বলে আমি শুধু কল্যাণ করতে চাই। তাহলে নিশ্চয়ই আল্লাহ তার প্রতিকূল কার্য থেকে তাকে সচেতন করবেন এবং তার প্রভাবকে নষ্ট করবেন। হ্যাঁ, মানে এখানে মূল বিষয়টা হলো এক কথায় যাকে বলে কপটতা বা হিপোক্রেসি। একজন ব্যক্তির কথা আর কাজের মধ্যে একটা আকাশ-পাতাল পার্থক্য। একদম। সে মুখে নিজেকে একজন সমাজ সংস্কারক, একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে দেখাচ্ছে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ পৃথিবীতে বিশৃঙ্খলা আর ধ্বংস ডেকে আনছে। এই যে দ্বিমুখী আচরণ, এটাই আয়াতের একেবারে কেন্দ্রে রয়েছে। কিন্তু একটা প্রশ্ন জাগে, এই আয়াতটা কি কোনো বিশেষ ঘটনা বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, নাকি এটা একটা সাধারণ উপদেশ? এর পেছনে প্রেক্ষাপটটা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে যাকে শানে নুজুল বলা হয়। আর এই প্রেক্ষাপটটা কিন্তু বেশ নাটকীয়। তাই নাকি? তাফসির থেকে জানা যায়, আল আখনাস ইবনে শুরাইক নামে এক ব্যক্তি ছিল যে নবীর কাছে এসে খুব মিষ্টি কথা বলত। সে নিজেকে একজন একনিষ্ঠ মুসলিম হিসাবে দাবি করত, আল্লাহর নামে কসম খেয়ে নিজের আনুগত্যের কথা বলত। আচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সাহাবীরা তার কথায় মুগ্ধ হতেন। বাহ্যিকভাবে তাহলে সে একজন আদর্শ ব্যক্তি ছিল। একদম। কিন্তু যেই সেই সভা থেকে বেরিয়ে যেত, তার আসল রূপটা প্রকাশ পেত। আড়ালে সে মুসলমানদের ফসল পুড়িয়ে দিত, তাদের গবাদি পশু হত্যা করত। বলেন? হ্যাঁ, মানে তাদের জীবন জীবিকার উপর সরাসরি আঘাত হানত এবং সমাজে শত্রুতা ছড়াত। সে ছিল এই আয়াতের এক জীবন্ত উদাহরণ। বাহ্যিকভাবে বন্ধু, কিন্তু ভেতরে চরম শত্রু। ঠিক, ভেতরে চরম শত্রু। এই নির্দিষ্ট ঘটনাটা আয়াতটিকে আরও শক্তিশালী করে তোলে, কারণ এটা কোনো তাত্ত্বিক কথা নয়, বরং বাস্তব মানুষের চরিত্রের এক গভীর বিশ্লেষণ। দারুণ একটা ব্যাপার। তার মানে এই আয়াত আমাদের দেখাচ্ছে যে বাহ্যিক আচরণ বা সুন্দর কথা দিয়ে আসল উদ্দেশ্য ঢাকা যায় না। এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, হারসা মানে ফসল এবং নাসাল মানে বংশ বা প্রজন্ম। হ্যাঁ। এই শব্দ দুটো কি শুধু আক্ষরিক অর্থেই ব্যবহার হয়েছে, নাকি এর কোনো গভীর রূপক অর্থ আছে? চমৎকার একটি পর্যবেক্ষণ। এখানে ফসল বা বংশ ধ্বংস করার কথা বলা হয়েছে, যা শুধু শস্য নষ্ট করা বা কাউকে হত্যা করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর অর্থ আরও অনেক গভীর এবং ব্যাপক। যেমন ধরুন, ফসল হতে পারে একটা দেশের অর্থনীতি, একটা প্রতিষ্ঠানের সুনাম, একটা পরিবারের শান্তি কিংবা সমাজের নৈতিকতার ভিত্তি। ও আচ্ছা। আর নসল বা বংশ হতে পারে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে ভুল শিক্ষা বা আদর্শ দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের মুখোশধারী মানুষ শুধু বর্তমানের ক্ষতি করে না, তারা সমাজের ভিত্তি এবং ভবিষ্যৎ দুটোই ধ্বংস করে দেয়।
একদম। তাদের কাজ সমাজের পুরো ইকোসিস্টেমটাকেই নষ্ট করে দেয়। তাহলে বোঝা গেল যে এই আয়াতের একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, কিন্তু এর বার্তাটা কি শুধু সেই সময়ের জন্যই? আমার তো মনে হয় আল আখনাস ইবনে শুরাইক নামের সেই মানুষটা ১৪০০ বছর আগে হারিয়ে গেলেও তার মতো চরিত্ররা আজও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এই আয়াতের শিক্ষাটা চিরন্তন। আমাদের হাতে থাকা তথ্যের মধ্যেই তো আজকের দিনের ৭টি বাস্তব উদাহরণের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাই তো। যেমন ধরুন, কর্পোরেট জগতের কথা। একজন সিইও হয়তো জনসমক্ষে খুব জোর গলায় বলছেন যে তার কোম্পানি পরিবেশ বান্ধব, তারা সাস্টেনেবিলিটি বা স্থায়িত্বের জন্য কাজ করছে। এটা তো প্রায়ই শোনা যায়। কিন্তু গোপনে তাদের ফ্যাক্টরি হয়তো বিষাক্ত বর্জ্য নদীতে ফেলছে, যা নীরবে মানুষের স্বাস্থ্য আর পরিবেশ দুটোই ধ্বংস করছে। মুখে কল্যাণের কথা, কিন্তু কাজে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা। সামাজিক মাধ্যমের উদাহরণটা তো আরও ভয়াবহ। আজকাল এটা আমরা প্রায়ই দেখি। কিছু ইনফ্লুয়েন্সার আছেন যারা মানসিক স্বাস্থ্য বা পজিটিভিটি নিয়ে খুব সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক কথা বলেন। ঠিক। হাজার হাজার মানুষ তাদের অনুসরণ করে, কিন্তু পর্দার আড়ালে তারা হয়তো সাইবার বুলিং করছেন, অন্যকে ছোট করছেন বা ক্ষতিকারক কোনো পণ্যের প্রচার করছেন শুধু নিজের লাভের জন্য। তাদের দেখানো কল্যাণ আসলে তাদের ব্যক্তিগত লাভের একটা মুখোশ। ঠিক তাই। এখানেই আয়াতের শিক্ষাটা সরাসরি প্রাসঙ্গিক হয়ে ওঠে। হুম। রাজনীতির ক্ষেত্রেও একই চিত্র। একজন নেতা জনগণের সামনে এসে একতা, উন্নয়ন আর কল্যাণের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু গোপনে তিনি এমন নীতি গ্রহণ করছেন যা সমাজে বিভেদ তৈরি করছে, একটা গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এমনকি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এটা দেখা যায়। অবশ্যই। একজন বন্ধু যে আপনার সামনে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, কিন্তু আড়ালে আপনার ক্ষতি করার সুযোগ খুঁজছে, এই সবগুলোই এই আয়াতের আধুনিক সংস্করণ। মূল কথা হলো উদ্দেশ্যটাই আসল। এটা তো গেল সমাজের ওপর তাদের কাজের প্রভাব, কিন্তু আমার একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসছে। যে ব্যক্তি এই দ্বিমুখী জীবনযাপন করে, যে সারাক্ষণ একটা মুখোশ পরে থাকে, তার নিজের ভেতরের অবস্থাটা কেমন হয়? সে কি শান্তিতে থাকতে পারে? বাহ, অসাধারণ একটি প্রশ্ন। এই যে কোরআনের কথা, এর সাথে আধুনিক মনোবিজ্ঞানের কি কোনো সংযোগ পাওয়া যায়? হ্যাঁ, একটি শক্তিশালী সংযোগ রয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতির সাথে তুলনা করা যেতে পারে। বিষয়টা অবাক করার মতো, তাই না? সত্যি তো। ১৪০০ বছর আগের একটি ধারণা মনোবিজ্ঞানের একটা আধুনিক তত্ত্বের সাথে কি দারুণভাবে মিলে যাচ্ছে। কগনিটিভ ডিসোনেন্স বিষয়টা ঠিক কি? যন্ত্রণা শুরু হয়। আচ্ছা। ধরা যাক, যে ব্যক্তি মুখে কল্যাণের কথা বলছে, সে হয়তো নিজেকে একজন ভালো মানুষ হিসেবেই দেখতে চায়, কিন্তু তার খারাপ কাজগুলো প্রতিনিয়ত তার সেই আত্মপরিচয়কে আঘাত করে। তার মানে একটা সংঘাত তৈরি হয়। হ্যাঁ, এই ফারাকটা তার মধ্যে মানসিক চাপ, অপরাধবোধ, উদ্বেগ এবং এক ধরনের অস্থিরতা তৈরি করে। এই প্রতারণামূলক আচরণ হয়তো তাকে সাময়িক কিছু সুবিধা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজের ভেতরের সত্তার সাথে একটা নীরব যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তার মানে এই মানসিক চাপই হয়তো তার ধ্বংসের প্রথম ধাপ। বলাই যায়, সে শুধু সমাজকেই ঠকাচ্ছে না, সে প্রতিনিয়ত নিজেকেও ঠকাচ্ছে এবং নিজের মানসিক শান্তি নষ্ট করছে। এটা তো এক ধরনের অভ্যন্তরীণ শাস্তি। ঠিক। সে নিজের কাছেই নিজের সততা হারিয়ে ফেলে। এই আয়াত যখন বলছে আল্লাহ তার প্রভাবকে নষ্ট করবেন, সেটার একটা ব্যাখ্যা হতে পারে এই যে তার ভেতরের এই দ্বন্দ্বই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়, যা বাইরের জগতেও তার পতন ডেকে আনে। তার মানে প্রতারণার উপর ভিত্তি করে গড়া কোনো কিছুই টেকসই হয় না। একদমই না। তাহলে ব্যক্তির ওপর প্রভাবটা তো বোঝা গেল, কিন্তু সামষ্টিকভাবে অর্থাৎ একটা গোটা সমাজের ওপর এর প্রভাব কি? যখন একটা সমাজে এই ধরনের মুখোশধারী মানুষের সংখ্যা বাড়তে থাকে, তখন কি হয়? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এর প্রভাব অত্যন্ত বিধ্বংসী। একটি সুস্থ সমাজ দাঁড়িয়ে থাকে পারস্পরিক বিশ্বাস বা সোশ্যাল ট্রাস্টের ওপর। বিশ্বাস। যখন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা, হোক সে নেতা, ব্যবসায়ী বা বুদ্ধিজীবী, কল্যাণের মুখোশ পরে প্রতারণা করতে শুরু করে, তখন সাধারণ মানুষের ভেতর থেকে বিশ্বাস উঠে যায়। আর তার ফলে অবিশ্বাস, সন্দেহ এগুলো বাড়তে থাকে। ঠিক তাই। মানুষের মধ্যে অবিশ্বাস, সন্দেহ আর সেনিজম বা নিন্দাবাদ বাড়তে থাকে। সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে যায়। সবাই সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে
এবং সার্বিকভাবে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আয়াতটিতে যে ফাসাদ বা বিশৃঙ্খলার কথা বলা হয়েছে এটা ঠিক তাই। একদম। এটা শুধু একটা বিচ্ছিন্ন খারাপ কাজ নয়, এটা একটা সামাজিক ক্যান্সার যা ধীরে ধীরে পুরো সমাজকে ভেতর থেকে খেয়ে ফেলে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেগুলো যদি আরেকবার গুছিয়ে নেওয়া যায়। অবশ্যই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল অন্তরের উদ্দেশ্য বা নিয়ত। বাহ্যিকভাবে কল্যাণ দেখানোটা অর্থহীন যদি ভেতরে প্রতারণার উদ্দেশ্য থাকে। ঠিক। দ্বিতীয়ত, প্রতারণা একটি আত্মঘাতী বিষয়। এটা শুধু অন্যের ক্ষতি করে না, ব্যক্তির নিজের মানসিক শান্তিও কেড়ে নেয়, যা আমরা কগনিটিভ ডিসোনেন্সের মাধ্যমে দেখলাম। তৃতীয়ত, মানুষের বা সমাজের ক্ষতি করলে তার ফলাফল কখনোই ভালো হয় না। আয়াতটি আমাদের এই নিশ্চয়তা দেয় যে এই ধরনের মন্দ কাজের প্রভাব শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়, যা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং একই সাথে একটি আশা। আর চতুর্থত, প্রকৃত সততা ও নৈতিকতা আসে অন্তর থেকে, কোনো বাহ্যিক মুখোশ বা লোক দেখানো আচরণ থেকে নয়। সার কথা হল সূরা আল বাকারার ২০৫ নম্বর আয়াত আমাদের শেখায় যে বাহ্যিক মুখোশের কোনো মূল্য নেই যদি না অন্তরে সততা থাকে। যে ব্যক্তি পৃথিবীতে বিশৃঙ্খলা ও দুষ্টতা ছড়িয়ে অন্যের ক্ষতি করে, সে মুখে যতই সংস্কার বা কল্যাণের কথা বলুক না কেন, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য এবং তার কাজের প্রভাব চূড়ান্তভাবে নষ্ট হয়ে যাবে। এক কথায়, এটাই মূল বার্তা। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে সততা এবং স্বচ্ছতা কেবল বাহ্যিক আচরণের বিষয় নয়, এটি আমাদের ভেতরের উদ্দেশ্যের সাথে গভীরভাবে জড়িত। একটি মাত্র আয়াত কিভাবে আমাদের ব্যক্তিগত নৈতিকতা থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা এবং এমনকি আধুনিক মনোবিজ্ঞান পর্যন্ত অনেক কিছু নিয়ে ভাবতে শেখায়, তা সত্যি বিস্ময়কর। আলোচনার শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য। অবশ্যই। এমন একটি পৃথিবীতে যেখানে প্রায় বাহ্যিক রূপ প্রদর্শনী বা লোক দেখানো কাজকে পুরস্কৃত করা হয়, সেখানে আমরা কিভাবে নিজেদের ভেতরে সত্যিকারের সততা ও আন্তরিকতাকে লালন করতে পারি? আর আরও কঠিন প্রশ্ন হল, আমরা কিভাবে অন্যের প্রতারণামূলক আচরণ বা মুখোশ থেকে নিজেদের ও সমাজকে সুরক্ষিত রাখতে পারি?